রাইট এ বায়োগ্রাফি অফ সুনিতা উইলিয়ামস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, ওয়ার্ড লিমিট 100। 10, 10 নম্বরের 100 শব্দে সুনিতা উইলিয়ামের ওপর একটি বায়োগ্রাফি লিখতে হবে। কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। হিন্টস অথবা পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টস বা হিন্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখলেই ছক্কা। তো বলে রাখি, এখানে আমি 140 শব্দে বায়োগ্রাফি লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। তো শুরু করছি প্রথম পয়েন্টসগুলো পড়া। প্রথম আছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। বর্ন, জন্মগ্রহণ 19 সেপ্টেম্বর 1965, 1965 সালে 19 সেপ্টেম্বর জন্ম। ইউক্লিড ওহিও ইউনাইটেড স্টেটে জন্মগ্রহণ করে। স্পেস মিশন, কী কী স্পেস মিশনে অংশগ্রহণ করেছিল? স্পেস এক্স ক্রু 9, এক্সপেডিশন 14, বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট, এক্সপেডিশন 32, এটসেট্রা। স্পাউজ, তার স্বামীর নাম কি? মাইকেল জে উইলিয়ামস। এডুকেশন, শিক্ষা, ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি 1995, ইউএস এনটিপিএস 1993। প্যারেন্টস, দীপক পান্ডিয়া, বনি পান্ডিয়া। রিসেন্ট অ্যাচিভমেন্টস, ইন্সপিরেশন ফর ইন্ডিয়ান ইউথ। ওকে, এই সমস্ত হিন্টস দেওয়া আছে, এর উপর তোমাকে লিখতে হবে 140 শব্দে। এখানে তো বলা যায় 100 শব্দে, যেমন পরীক্ষায় ভাবো 100 থেকে 120 শব্দে তোমাদেরকে লিখতে হবে। আমি এখানে 140 শব্দে লিখছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। এবং প্রত্যেকটা তোমরা যখন লিখবে না, তখন দেখবে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স জলের মতো সহজ। প্রথমে আমি একটা টাইটেল দিয়েছি, দেখো টাইটেলটা অবশ্যই দিতে হবে তোমাদেরকে। আমি দিয়েছি একদম সিম্পল একটা টাইটেল, সুনিতা উইলিয়াম। তো তোমরাও সেটাই দেবে, বা একটু ভালো করে লিখলে কি হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সুনিতা উইলিয়ামস। প্রত্যেকটা স্পেলিং কিন্তু দেখে দেখে লিখবে, হ্যাঁ। তার স্পেলিং ভুল হলে কিন্তু একটা ভীষণ বড় খারাপ বা ব্যাড ইফেক্ট তোমাদের পরীক্ষার খাতায় পড়বে। সুনিতা উইলিয়ামস। প্রথম আছে ইন্ট্রোডাকশান। আমি একদম সাধারণ একটা ইন্ট্রোডাকশান দিয়েছি, তোমরা যদি আমার থেকে ভালো ইন্ট্রোডাকশান দিতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইন্ট্রোডাকশান। সুনিতা উইলিয়ামস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত মহাকাশচারী। কিছুই নাই, এটাকে ট্রান্সলেট করে দিচ্ছি ইংলিশে, দেখে নাও। তাহলে সুনিতা উইলিয়াম, SUNITA, সুনিতা উইলিয়ামস, WILLIAMS। সুনিতা উইলিয়ামস ইজ এ ফেমাস, FAMOUS, ইজ এ ফেমাস অ্যাস্ট্রোনট, ASTRO, অ্যাস্ট্রোনট, NAUT, astronaut, NAUT, from the United, United States, STATES। তোমরা ভালো করে দেখবে, তাহলে আমার হ্যান্ডরাইটিং তোমরা বুঝতে পারবে। সুনিতা উইলিয়ামস ইজ আ ফেমাস অ্যাস্ট্রোনট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। নাম্বার 2 বলছি, নেক্সট পয়েন্ট। বর্ন 19 সেপ্টেম্বর 1965, ইউক্লিড ওহিও, ইউনাইটেড স্টেটস। সেন্টেন্স দেখো, তিনি 19 সেপ্টেম্বর 1965 সালে ওহাইওর ইউক্লিডে জন্মগ্রহণ করেন। তাহলে তিনি জন্মগ্রহণ করেন, সি ওয়াজ বর্ন, BORN, বর্ন অন 19 সেপ্টেম্বর, SEPTEMBER, 19 সেপ্টেম্বর 1965 ইন, কোথায়? ইন ইউক্লিড, CLID, ইউক্লিড, কমা ওহাইও, কমা ওহাইও। আর কিছু দেওয়ার দরকার নেই, স্টপ। She was born on 19 September 1965 in Euclid, Ohio. Next sentence, next point. Parents, দীপক পান্ডিয়া, বনি পান্ডিয়া। তার বাবা মা হলেন দীপক পান্ডিয়া এবং বনি পান্ডিয়া। তাহলে তার পিতামাতা, হার প্যারেন্টস, হার প্যারেন্টস, PARENTS, হার প্যারেন্টস আর, তার পিতামাতা হলেন দীপক পান্ডিয়া, DEEPAK, দীপক পান্ডিয়া, PANDYA, দীপক পান্ডিয়া অ্যান্ড বনি পান্ডিয়া, BONNIE, বনি পান্ডিয়া, PANDYA,
YA. Stop. Her parents are Deepak Pandya and Bonnie Pandya. Deepak Pandya এবং Bonnie Pandya. Next point, education. Florida Institute of Technology 1995, US NTPS 1993. তিনি 1995 সালে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেন এবং 1993 সালে মার্কিন নৌবাহিনীর টেস্ট পাইলট স্কুলে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তো দেখো কত বড় সেন্টেন্স লিখছি আমি, ভালো করে দেখো তোমরা। প্রথম বলবো তিনি পড়াশোনা করেন, সি স্টাডিড, SHC স্টাডিড, STUDIED, সি স্টাডিড ইন নয়, অ্যাড করবো, অ্যাট দ্য ফ্লোরিডা, FLORIDA. He studied at the Florida Institute of Technology. Institute, INSTITUTE, Institute of Technology, TECHNOLOGY, Florida Institute of Technology. In 1995, 1995 সাল, in 1995 সালে, and completed her training and completed COMPLE TED and completed her training TRAINING and completed her training এবং তিনি তার ট্রেনিং সম্পন্ন করেন অ্যাট দ্য, কোথায়, ওই সংক্ষিপ্ত রূপটার পুরো নাম লিখছি, অ্যাট দ্য এরপরে লিখছি, পরে শোনাচ্ছি, শোনো তোমরা। সি স্টাডিড অ্যাট দ্য ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি, তিনি টেকনোলজিতে পড়াশোনা করেন ইন 1995 সালে, অ্যান্ড কমপ্লিটেড হার ট্রেনিং এবং তিনি তার ট্রেনিংটা সম্পন্ন করেন অ্যাট দ্য, এরপরে লিখছি অ্যাট দ্য, তারপরে লিখছি অ্যাট দ্য, কোথায় করেন, অ্যাট দ্য US নেভেল, NAVAL নেভেল টেস্ট, TEST টেস্ট পাইলট স্কুল, টেস্ট পাইলট স্কুল, SCHOOL স্কুল ইন 1993. ওকে, US নেভেল টেস্ট পাইলট স্কুল ইন 1993. নেক্সট সেন্টেন্স, সুনিতা একজন পেশাদার মহাকাশচারী হয়ে ওঠেন এবং অনেক গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানে উড়ে যান। ঠিক আছে? তো দেখো এবার সেন্টেন্স লিখছি, তিনি হয়ে ওঠেন একজন দক্ষ মহাকাশচারী। তাহলে সুনিতা বিকেম, সুনিতা বিকেম, বিকেম হয়ে ওঠেন এ প্রফেশনাল, PROFESSIONAL, became a professional astronaut, ASTRONAUT, astronaut হয়ে ওঠেন, and flew, FLEW, and flew এবং হয়ে ওঠেন, and flew হয়ে ওঠেন, ফ্লি উড়ে যান, মানে হয়ে ওঠা বলছি, and উড়ে যান, and flew on many, many important space mission, many important, IMPORTANT, important space, SPACE, space missions, MISSIONS. Stop. সুনিতা হয়ে ওঠেন আ প্রফেশনাল অ্যাস্ট্রোনট, একজন পেশাদারী অ্যাস্ট্রোনট হয়ে ওঠেন, অ্যান্ড ফ্লিউ অন এবং উড়ে যান, অন মেনি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ স্পেস মিশন, মহাকাশ অভিযানে উড়ে যান। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, স্পেস মিশন, SpaceX Crew 9, Expedition 14, Boeing Crew Flight Test, Expedition 32, এটসেট্রা। তিনি SpaceX Crew 9, Expedition 14, বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট এবং এক্সপেডিশন 32 এর অংশ ছিলেন। তাহলে তিনি ছিলেন অংশ, তাহলে সি ওয়াজ পার্ট, তাহলে এভাবে লিখছি ইংলিশটা, সি ওয়াজ পার্ট, তিনি ছিলেন অংশ কিসের, অফ SpaceX, SPACE, SpaceX এর অংশ ছিলেন। SpaceX Crew 9, CREW, ক্রু
9, SpaceX Crew 9 অংশ ছিলেন। এক্সপেডিশন 14 অংশ ছিলেন। এক্সপেডিশন ইএক্স স্পেলিংগুলো দেখে দেখে লিখবে, EXPEDITION, এক্সপেডিশন 14 অংশ ছিলেন। বোয়িং ক্রু ফ্লাইট ছিলেন, বোয়িং BOEING, বোয়িং ক্রু CREW, বোয়িং ক্রু ফ্লাইট FLIGHT, বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট TEST, টেস্ট অ্যান্ড এক্সপেডিশন EXPEDITION, এক্সপেডিশন 32। স্টপ। তাহলে তিনি ছিলেন অংশ। সি ওয়াজ পার্ট অফ SpaceX Crew 9, এক্সপেডিশন 14, বোয়িং ক্রু ফ্লাইট টেস্ট অ্যান্ড এক্সপেডিশন 32। ওকে, নেক্সট সেন্টেন্স। তিনি মহাকাশে দীর্ঘ সময় কাটিয়েছেন এবং ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীদের জন্য অনেক রেকর্ড স্থাপন করেছেন। তাহলে তিনি অনেক সময় কাটিয়েছেন মহাকাশে, তাহলে তিনি কাটিয়েছেন, সি স্পেন্ট, SHC, স্পেন্ট, SPENT, সি স্পেন্ট আ লং টাইম, সি স্পেন্ট আ লং টাইম, TIME, সি স্পেন্ট আ লং টাইম, তিনি দীর্ঘ সময় কাটিয়েছেন ইন স্পেস, মহাকাশে, ইন স্পেস, SPACE, মহাকাশে অনেক সময় কাটিয়েছেন। অ্যান্ড সেট সেট মেনি, MANY, মেনি রেকর্ডস, RECORDS, and set many records for Indian origin astronaut, for Indian, INDIN, ইন্ডিয়ান ছোট্ট হাইপেন অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, ইন্ডিয়ান অরিজিন হয়ে গেল যে অরিজিন, অরিজিন স্পেলিংটা ভুল আছে, ORIGIN, অরিজিন। হ্যাঁ, ইন্ডিয়ান অরিজিন, ভারতীয় বংশোদ্ভূত, অ্যাস্ট্রোনটস, ASTRONAUTS। স্টপ। সি স্পেন্ড আ লং টাইম, তিনি দীর্ঘ সময় কাটান ইন স্পেস, মহাকাশে। অ্যান্ড সেট মেনি রেকর্ডস, আর অনেক রেকর্ড গড়ে তোলেন ফর ইন্ডিয়ান অরিজিন অ্যাস্ট্রোনট, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীদের জন্য। নেক্সট, স্পাউজ মানে স্বামী স্ত্রী, এখানে স্ত্রী আছে তাহলে স্বামীর কথা উল্লেখ করতে হবে। স্পাউজ মাইকেল জে উইলিয়ামস, তিনি মাইকেল জে উইলিয়ামের সাথে বিবাহিত, মানে তিনি বিবাহ করেন তাকে। তো এইভাবে সেন্টেন্সটা লিখব, তাহলে তিনি বিবাহ করেন। সি ইজ ম্যারিড টু, সি ইজ ম্যারিড, MARRIED, সি ইজ ম্যারিড টু মাইকেল, MICHAEL, সি ইজ ম্যারিড টু মাইকেল জে উইলিয়ামস, WILLIAMS। স্টপ। তাহলে সি ইজ ম্যারিড টু মাইকেল জে উইলিয়ামস, তিনি মাইকেল জে উইলিয়ামসকে বিয়ে করেন। নেক্সট পয়েন্ট, রিসেন্ট অ্যাচিভমেন্ট, ইন্সপিরেশন ফর ইন্ডিয়ান ইউথস, মহাকাশে সুনিতার সাম্প্রতিক সাফল্য লক্ষ লক্ষ তরুণ তরুণীকে অনুপ্রাণিত করেছে, বিশেষ করে ভারতে। ঠিক আছে তো, তাহলে মহাকাশে সুনিতার সাফল্য অনুপ্রাণিত করেছে, তাহলে এইভাবে সেন্টেন্সটা শুরু হবে, মহাকাশে সুনিতার সাম্প্রতিক সাফল্য, তাহলে সুনিতাস রিসেন্ট অ্যাচিভমেন্ট, সুনিতাস, SUNITA, সুনিতাস রিসেন্ট, RECENT, রিসেন্ট অ্যাচিভমেন্টস, ACHIEVEMENTS, সুনিতাস রিসেন্ট অ্যাচিভমেন্টস মহাকাশে ইন স্পেস, SPACE, ইন স্পেস, মহাকাশে, হ্যাভ ইন্সপায়ার্ড, INSPIRED, হ্যাভ ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত করেছে, মিলিয়নস, MILLIONS, মিলিয়নস, লক্ষ লক্ষ মানুষকে, মিলিয়নস অফ কাদেরকে, অফ ইয়াং পিপল, যুবক যুবতীদেরকে, ইয়াং পিপল, PEOPLE, ইয়াং পিপলকে, স্পেশালি ইন ইন্ডিয়া, স্পেশালি, ESPECIALLY,
LLY স্পেশালি ইন ইন্ডিয়া, বিশেষ করে ভারতে, INDIA। স্টপ। সুনিতাস রিসেন্ট অ্যাচিভমেন্ট, সুনিতার সাম্প্রতিক অধিকার বলছি অর্জনগুলো ইন স্পেস মহাকাশে হ্যাভ ইন্সপায়ার অনুপ্রাণিত করেছে মিলিয়নস অফ ইয়াং পিপল, লক্ষ লক্ষ যুবক যুবতীকে, স্পেশালি বিশেষ করে ইন ইন্ডিয়া, ভারতে। নেক্সট, তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে, বড় স্বপ্ন দেখতে এবং তারকাদের লক্ষ্য করতে অনুপ্রাণিত করেন। তারকা মানে কি, যারা স্টার্স, তাদেরকে লক্ষ্য করতে বা অনুসরণ করতে তিনি তাদেরকে পরামর্শ দেন। তাহলে এইভাবে বলবো তিনি মোটিভেট করেন। তাহলে সি মোটিভেটস, MOTIVATS, সি মোটিভেটস স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস টু ফলো, না টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, কমা ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে, DREAM, ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে বলেন, অ্যান্ড এম লক্ষ্য করতে বলেন কাদেরকে, অ্যান্ড এম ফর দ্য স্টার্স, STARS। স্টপ। সি মোটিভেটস স্টুডেন্ট, ছাত্রছাত্রীকে মোটিভেট করেন টু ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে, ড্রিম বিগ, বড় স্বপ্ন দেখতে, অ্যান্ড এম ফর দ্য স্টার্স। আর তারাদের মানে তারা মানে এখানে স্টার্স মানে কারা, এখানে স্টার্স মানে হচ্ছে বড় বড় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আরও বড় বড় বিরাট কোহলি, MS ধোনি, এদেরকে অনুসরণ করতে বলেন। মানে যার যেটা আইডিয়াল পয়েন্ট, যার যেটা আইডিয়াল পারসন, তাকে অনুসরণ করতে বলেন। ওকে, লাস্ট সেন্টেন্স, শেষ সেন্টেন্সে বলছি, দেখো কি, তার জীবন দেখায় যে সাহস, নিষ্ঠা এবং শিক্ষার মাধ্যমে যে কেউ দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারে। এটা তার জীবন দেখায়। তাহলে তার জীবন দেখায়, তাহলে কী সেন্টেন্স লিখব, হার লাইফ সোজ, হার লাইফ, লাইফ সোজ, SHOWS, হার লাইফ সোজ, দ্যাট, যে, হুইথ কি, হুইথ কারেজ, COURAG, হুইথ কারেজ, সাহসিকতা দিয়ে, ডেডিকেশন, DEDICATION, হুইথ কারেজ, ডেডিকেশন, অ্যান্ড এডুকেশন, শিক্ষা দিয়ে, যে কেউ, এনিওয়ান, ANYON, ক্যান, CAN, অ্যাচিভ, ACHIEVE, এনিওয়ান ক্যান অ্যাচিভ গ্রেট সাকসেস, GREAT, গ্রেট সাকসেস, SUCCESS। স্টপ। হার লাইফ সোজ, তার জীবন দেখায়, দ্যাট, যে, হুইথ কারেজ, সাহস দিয়ে, ডেডিকেশন, আত্ম উৎসর্গ, ত্যাগ করে, অ্যান্ড এডুকেশন, শিক্ষা দিয়ে, এনিওয়ান, যে কেউ, ক্যান অ্যাচিভ, অর্জন করতে পারে, গ্রেট সাকসেস, প্রচণ্ড সফলতা অর্জন করতে পারে। তো বন্ধুরা, আমাদের বায়োগ্রাফি রাইটিং কমপ্লিট হয়ে গেল। তোমরা যদি শেষ পর্যন্ত শুনে থাকো, দেখে থাকো, অবশ্যই জানতে পারবে কেমন করে লেখা হলো। যদি তোমরা বলো যে এর চেয়েও ভালো লিখতে পারো, অবশ্যই, আমি তো বলছি আমি সেরা মোটেই লিখছি না, তোমরাও পারবে, চেষ্টা করে দেখো, তোমরাও পারবে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কীভাবে লিখলে, কীভাবে আরও কীভাবে উপস্থাপন করলে তোমাদের ভালো লাগবে, তোমরা শিখতে পারবে। আমাকে অবশ্যই কিছু উপদেশ দেবে, পয়েন্টস দেবে, টিপস দেবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।